ভাই, আপনি যদি বাংলাদেশ ট্রেনে ভ্রমণ করেন তাহলে যেমন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনি কাঁচা রাস্তা, পাকা রাস্তা, শহরের আনাচে কানাচে, নদী, বিল, পুলের উপর দিয়ে, আবার ওভারব্রিজের নিচ দিয়ে, এক কথায় প্রকৃতির A to Z আপনি উপভোগ করতে পারবেন। উঠে পড়লাম লালমনি এক্সপ্রেসে। উঠেই চোখে পড়লো একটা খুব সুন্দর আয়না, বরাবর নিচে একটি ছোট্ট বেসিনের পাশে রয়েছে টয়লেট, তবে ভেতরটা দেখাচ্ছি না। এখন আমি চলে যাচ্ছি বগির ভেতরটা বেশ জায়গা সমৃদ্ধ, আর শোভন চেয়ার হলেও আসনগুলো কিন্তু মোটামুটি ভালোই, মানে কমফোর্টেবল। গাইবান্ধা থেকে ঢাকা এই আসনের জন্য আমাকে গুনতে হচ্ছে 620 টাকা। তবে আনকমফোর্টেবল বলতে হকার, মাঝে মাঝে মনে হয়েছে যাত্রীর চেয়ে হকারের সংখ্যাই বেশি। লালমনি এক্সপ্রেস ট্রেনটি আসলেই বিশাল, মাঝামাঝি দাঁড়িয়ে আমি কোনো মাথারই শেষ দেখতে পাচ্ছি না। যদিও বাংলাদেশ ট্রেন ভ্রমণ সময় সাপেক্ষের ব্যাপার, তারপরও যদি আপনি ট্রেন ভ্রমণ করেন আমি নিশ্চিত বেশ উপভোগ করবেন সময়টা। ভ্রমণ করতে করতে যদি বিরক্তি ভাব আসে তাহলে নেমে কোমর সোজা করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, চারপাশ দেখতে পারেন। আর এর মধ্যে যদি আপনার ট্রেন পুত করে তাহলে দৌড়ানোর আগেই উঠে পড়বেন। আপনার যদি ঘন ঘন চা কিংবা কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনার জন্য সেই ব্যবস্থাও আছে এই ট্রেনে। আর যদি ক্ষুধার্ত হয়ে যান তাহলে ভাত, বিরিয়ানি কিংবা মোরগ পোলাও পেয়ে যাবেন, একটু দাম বেশি হলেও এভারেজ টাইপের। দুপুরের খাবার খেতে খেতে দেখতে পারেন চলন বিলের অপরূপ দৃশ্য। তুই এটা নে কেন? দুইজন আছে, খালি পকেট মারিস? না আমি মারি না ভাই। কে মারে? ওই শালা মারে। ওই যে সামনে গেল ওইটা, ওই যে দৌড়তে উঠতেছে ওইটা। এ ধরনের গ্যাংদের থেকে সাবধানে থাকবে। আবার দরজায় বসে আছে মেয়ে ভেবে ভুল করলে 3 তালি দিয়ে নিয়ে যাবে 10 থেকে 20 টাকা। আর যদি সমস্যায় পড়ে যান তাহলে এভাবে দৌড়াদৌড়ি না করে আশেপাশে পর্যাপ্ত পুলিশ থাকে, তাদের সহায়তা নিন, আশা করছি সমাধান হয়ে যাবে। সারা বাংলার দৃশ্য দেখে দেখে ঘুরে ঘুরে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখনই চলে আসবে যমুনা রেলওয়ে সেতু। কিন্তু দুঃখের বিষয়, অন্ধকার থাকায় কিছুই দেখাতে পারলাম না। অবশেষে রাত 11টায় সেফলি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।